পাকিস্তানে কুরবানি পশুর দাম যেন আকাশচুম্বী। রীতিমতো হিমশিম অবস্থা পাকিস্তানবাসীর। 1 লাখ থেকে 1.5 লাখ রুপির গরুর দাম এখন প্রায় দ্বিগুণ। পাকিস্তানের করাচির বাসিন্দা আব্দুল মজিদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। করাচির তপ্ত রোদে পশুর হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে চলেছেন কুরবানির পশু কেনার জন্য। কিন্তু মজিদ মিয়ার চোখে আনন্দের চেয়ে এখন ঘোর দুশ্চিন্তা। ঘন্টার পর ঘন্টা পার হয়ে বিকেল 4টা বাজলেও তার সাধ্যের মধ্যে মিলছে না একটিও কোরবানির পশু। मैं सुबह 10 बजे से आया हूँ, अभी तक मंडी में घूम रहा हूँ, मुझे अभी तक कोई जानवर नहीं मिला। আমি সকাল 10টা থেকে এখানে আছি এবং এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছি। এখন বিকেল 4টা বাজে, কিন্তু এখনো কোনো পশু পাইনি। পশুর দাম অনেক বেশি। जिस पे हाथ रखूं। লাগামহীন মূল্যস্ফীতি আর আকাশছোঁয়া জ্বালানির দাম কোরবানিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। দূর মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের আঁচ এসে লেগেছে করাচি কিংবা লাহোরের পশুর হাটে। যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি আসেনি, ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা আর পাকিস্তানের আমদানি ব্যয় দুটি লাফিয়ে বাড়ছে। শুধু ক্রেতারাই নন, বিক্রেতারাও বলছেন ভিন্ন এক বাস্তবতার কথা। তাদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ আর পশুখাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়তি দামে পশু বিক্রি করতে হচ্ছে। हमारा गवर्नमेंट है सिंध पाकिस्तान का। আমাদের সরকার পেট্রোল ও ডিজেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। পরিবহনকারীরা 2024-25 সালে আমাদের কাছ থেকে 60 থেকে 65 হাজার রুপি নিত, আর এখন তারা 90,000 থেকে 1,05,000 বা 1,10,000 রুপি দাবি করে। এজন্যই আমরা বেশি দাম নিচ্ছি। মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.3%, যা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। প্রতি লিটার পেট্রোল আর ডিজেল এখন বিক্রি হচ্ছে 400 রুপিরও ওপরে। আর এই জ্বালানির আগুনে পুড়ছে সাধারণ মানুষের ঈদের আনন্দ। এটা পেট্রোল ও ডিজেলের কারণেই হয়েছে। পশুখাদ্যের দামও বেড়েছে। আমরা তো এই খরচ নিজের পকেট থেকে দেব না। পরিষ্কার কথা হলো, যখন আমরা এত দূর থেকে লাহোরে পশু নিয়ে আসি, তখন এই সব খরচ হয়, আর সেই সব খরচ ও চার্জ পশুর দামের মধ্যেই যোগ হয়। এটাই স্বাভাবিক। এই পেট্রোল ও ডিজেলের কারণে লাহোরের গরু ছাগলের বাজার থেকে করাচির উটের হাট সবখানি আজ একই হাহাকার। তবে দিন শেষে ধর্মীয় আবেগ আর ত্যাগী মনোভাবের কাছে হার মেনেছে অর্থনৈতিক হিসাব নিকাশ। সন্ধ্যার স্ম্লান আলোয় আব্দুল মজিদও নিজের আর্থিক সামর্থ্যের দেয়াল ভেঙে একটি গরু কিনলেন। তবে তা আনন্দের চেয়ে এক বিরাট বোঝা কাঁধে নেয়ার মতো। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পশুটা পেয়েছি। গতবার আমি 1.5 লাখ রুপিতে একটি পশু কিনেছিলাম, এবার কিনলাম 2,20,000 রুপিতে। আমাকে কোরবানি দিতেই হবে। বাজেটের বাইরে গিয়েও পশু কিনেছি। প্রায় 24 কোটিরও বেশি মানুষের দেশ পাকিস্তানে প্রতি 100 জনের 95 জনই মুসলিম। বুধবারের পবিত্র ঈদের সকালটি হয়তো সবার ঘরেই আসবে, কিন্তু প্রশ্ন থেকে যায় বৈশ্বিক রাজনীতি আর অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের জাতাকলে পিষ্ট হয়ে আব্দুল মজিদের মতো মধ্যবিত্ত ও দরিদ্র মানুষেরা আর কতদিন উৎসবের আনন্দকে এভাবে ত্যাগের নামে স্রেফ আপোষ করে বুকে চেপে রাখবেন? অনন্যা দাস, সময় সংবাদ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।